স্বপ্ন যাবে বাড়ি কিংবা স্বপ্নযাত্রা, সন্ধির মানুষের দুর্ভোগ, দুর্দশা কিংবা অসহায়ত্বের গল্প। ঠিক স্বপ্ন লালিত হচ্ছে, স্বপ্ন বাস্তবায়নের পথে। দাঁড়িয়ে আছি বাঁশবাড়িয়া কাছেপাড় যে ফেরি, সেই ফেরির বাঁশবাড়িয়া অংশে। ঠিক এখানে এসে যে কর্মযজ্ঞ দেখতে পেয়েছি, এই কর্মযজ্ঞ সত্যিকার অর্থে স্বপ্ন বোনার মতো। ঠিক 2 মাস পর, মাত্র 2 মাস 77 দিনের একটা প্রকল্প, এবং সেটা 2 মাসে আনা হয়েছে। যদি নদী শাসন কিংবা সব কিছু ঠিক থাকে, হয়তো 2 থেকে 3 মাস পরে এখানে সুন্দর ফেরি চলবে এবং সন্দ্বীপের মানুষ গাড়ি করে সন্দ্বীপে যাবে। সন্দ্বীপের মানুষের যে অসহায়ত্বের গল্প বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় মিডিয়াতে অনেক সময় অনেক জায়গায় উঠে এসেছে, কিন্তু কোনো সরকার কিংবা কোনো সময়ে এই অসহায়ত্বের গল্পের জায়গাগুলো কেউ শুনেনি কিংবা কোনো বাস্তবায়নের পদক্ষেপ। ঠিক অন্তর্বর্তীকালীন সরকার এই জায়গাটি স্পষ্ট করেছে। ঠিক আমার যে পিছনের যে অংশটা যদি আমি একটু দেখিয়ে রাখি, তাহলে দেখবেন এই জায়গাটা ঠিক বালি ড্রেজিং করা হচ্ছে, এখান থেকে বালি উত্তোলন করা হচ্ছে। ঠিক এখানে এসকেলেটর বসানো হয়েছে রোড কনস্ট্রাকশনের জন্য। ঠিক আমি যদি আরেকটু ওই পাশ করে দেখাই, তাহলে ওখানে দেখবেন ওখানে কিন্তু অন্য জায়গা থেকে বালি এনে এখানে সরবরাহ করা হচ্ছে। অর্থাৎ পুরো জায়গা জুড়ে আমরা একটু দেখানোর চেষ্টা করব যে সন্দ্বীপের বাঁশবাড়িয়া অংশ, বিশেষ করে বাঁশবাড়িয়া অংশের ফেরিঘাটের এই জায়গাটা কীভাবে কাজ করছে এবং এই জায়গার পুরো অংশটা কীভাবে নির্মাণ করা হচ্ছে এবং চ্যালেঞ্জিংগুলো আমরা দেখানোর চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত পাশে থাকবেন। দেখতে পাচ্ছেন জিও ব্যাগ, অর্থাৎ এই জিও ব্যাগগুলো দেওয়া হয়েছে নদীকে শাসন করার জন্য। বিশেষ করে জোয়ার বা আসার সময়ে এই জায়গাটা খুব চ্যালেঞ্জিং কাজ করার। আমরা ইঞ্জিনিয়ারের সাথে কথা বলেছি, ওনারা যেটা বললো, প্রতিকূল পরিবেশ বলতে এখানকার জোয়ারের সময়ে একেবারে মানে মাটিগুলো, অর্থাৎ এখানকার যে রাস্তার যে ফেরির যে রাস্তা যে মাটিগুলো কিংবা বালিগুলো রাখা হয়েছে, এই বালিগুলো কিন্তু ধুয়ে নিয়ে যায়, যার কারণে 2 পাশে কিন্তু জিও ব্যাগ দেওয়া হয়েছে এবং জিও ব্যাগটা কন্ট্রোল করছে যাতে করে জোয়ারের পানি বালিগুলোকে ধুয়ে না নিয়ে যায়। দাঁড়িয়ে আছি রাস্তায়, ঠিক এই রাস্তা দিয়ে গাড়ি চলবে, গাড়ি ফেরিতে উঠবে এবং ফেরি করে সন্দ্বীপে পৌঁছে যাবে। আমি দাঁড়িয়ে আছি রাস্তার, অর্থাৎ রাস্তার নির্মাণ কাজ চলছে এবং আমি ঠিক রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছি। এখানে ডিভাইডার হবে এবং আমার ডাইন পাশে যে লাল প্লাগটি দেখতে পাচ্ছেন, এই লাল প্লাগটি হচ্ছে রাস্তার একটা অংশ, আমার ডাইন পাশের অংশ। আর আমার পিছনে যে প্লাগটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মাঝখানের সীমানা, হলুদ প্লাগটি। আর ঠিক আমার বাম পাশে যে প্লাগটি দেখতে পাচ্ছেন, সেই প্লাগের এটা হচ্ছে বাম পাশের রাস্তা, অর্থাৎ রাস্তার কাজও সেই পুরো দমে চলছে। আশা করি সন্দ্বীপে সেখানে শিল্প প্রতিষ্ঠান থেকে শুরু করে আর্থসামাজিক রাজনৈতিক যে পরিবর্তন সাধিত হবে, সেটার সুফল আগামীতে সন্দ্বীপবাসী পাবে। আমরা আশা করি যে সন্দ্বীপ উপজেলা বিএনপি প্রত্যেকটা নেতাকর্মী এই উন্নয়ন কর্মকাণ্ডের সাথে আছে এবং আমরা এই উন্নয়ন কর্মকাণ্ডে আমরা সবসময় সহযোগিতা করে আসতেছি এবং সন্দ্বীপের আইনশৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে সব কিছুর সাথে উন্নয়নের একটা সম্পর্ক আছে। আমরা আশা করি এই প্রকল্প উন্নয়ন বাস্তবায়নের জন্য সন্দ্বীপ উপজেলা বিএনপি এবং সন্দ্বীপের মানুষ একসাথে একত্রতা হয়ে কাজ করবে, সহযোগিতা করবে। আমরা এসেছি কাজ সরজমিনে দেখার জন্য। তো আলহামদুলিল্লাহ আমরা যেভাবে দেখছি কাজ চলমান এবং দ্রুত গতিতে কাজ আগাচ্ছে। এটা সন্দ্বীপ এবং বাঁশবাড়িয়ার মধ্যে একটা সেতুবন্ধন তৈরি হবে। আমরা মনে করি সন্দ্বীপের মানুষের জন্য এই ফেরি সার্ভিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষ নির্বিঘ্নে যাতায়াত করতে পারবে, পারাপার করতে পারবে। এই জন্য আমরাও চাচ্ছি যে আমরা মাননীয় উপদেষ্টাকে আমরা ধন্যবাদ জানাই যে ধরনের একটি কার্যক্রম হাতে নেওয়ার জন্য। পিছনের অংশ, পিছনে যে বালিগুলো নদী থেকে ড্রেজিং করে এখানে ফেলা হচ্ছে, মনে হচ্ছে পানির পহরা পড়ছে, কিন্তু ঠিক সেরকম না। এখানে এই জায়গাটাতে বালি ফেলা হচ্ছে কারণ এখানে বিস্তৃত পার্কিং প্লেস করা হবে, যাতে করে গাড়ি এখানে এসে পার্ক করতে পারে কিংবা এখান থেকে পার্ক শেষে সেটা অন্যত্র গন্তব্যে যেতে পারে। কর্মযজ্ঞের এই অংশে ব্লক কাস্টিং হচ্ছে। এই ব্লক কাস্টিংগুলো করা হচ্ছে মূলত যে ফেরির যে রাস্তার পাশে দেওয়ার জন্য, এবং রাস্তার পাশে দেওয়ার মাধ্যমে জোয়ার থেকে ফেরির রাস্তা এবং ফেরিকে রক্ষা করার জন্য এই ব্লকগুলো বিছানো হবে। এবং এই ব্লকগুলো বিছানোর যে প্রারম্ভিক অংশ ব্লক কাস্টিং
বা ব্লক তৈরি, সেই ব্লক তৈরির বিষয়গুলো কিন্তু এই প্রান্তে হচ্ছে। 1000 বছরের যে দুর্ভোগ সন্দ্বীপের মানুষ 5টা থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, দীর্ঘদিন পর্যন্ত আমরা ফেরির জন্য আন্দোলন করছি। আমাদের সন্দ্বীপের মানুষের জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তী বিজয় এই ফেরি। যান্ত্রিক যানবাহন দিয়ে আমরা এতদিন জীবনে ঝুঁকি নিয়ে বহু মৃত্যু এই নদীতে, এই সন্দ্বীপ চ্যানেলে সন্দ্বীপের কত মানুষ শরীর সমাধি হয়েছে, কত বয়স্ক লোক, কত ভদ্রলোক, ব্যবসায়ীরা হয়েছে, এটার অর্থ নাই। আজকে আমাদের স্বপ্ন পূরণ হয়ে যাচ্ছে। এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছি এবং এই কাজে যেন কেউ বাধা সৃষ্টি না করে, দল মত নির্বিশেষে সন্দ্বীপের এবং সীতাকুণ্ডের সকল মানুষ এটা উপকৃত হবে। সন্দ্বীপ একটা ব্যবসায়িক হাব হবে, শিল্প জোন হবে, সন্দ্বীপে একটা পর্যটনের জন্য গুরুত্বপূর্ণ একটা হাব হয়ে তৈরি হবে এবং সন্দ্বীপের মানুষের অর্থনৈতিক উন্নয়নে এটা দারুণ ভূমিকা রাখবে। পুরো কর্মযজ্ঞ দেখানোর চেষ্টা করলাম সন্দ্বীপের মানুষের স্বপ্ন কীভাবে বাস্তবে পরিণত হচ্ছে। বাঁশবাড়িয়ার এই অংশে পুরো জায়গায় আস্তে আস্তে করে সন্দ্বীপ মানুষের স্বপ্নের যে জায়গা সেটা সত্যিকার হতে বাস্তবে পরিণত হচ্ছে এবং সন্দ্বীপের মানুষের ফেরি করে সন্দ্বীপে যাত্রার সে দিনক্ষণ গুনছেন। মাত্র কয়েকটা মাস পরে সন্দ্বীপের মানুষ সে সুফল পাবে এবং সুফল পাবে পুরো দেশবাসী। কেননা সন্দ্বীপের পর্যটন থেকে শুরু করে প্রত্যেকটা শিল্পের বিকাশই এই ফেরির মাধ্যমে হয়তো সম্ভব এবং সেটাই কিন্তু সন্দ্বীপের মানুষ স্বপ্ন দেখেন এবং স্বপ্নের বাস্তবায়নের মুখে সন্দ্বীপের মানুষ আরেক ধাপে এগিয়ে যাচ্ছে। এই ফেরি করে তাদের স্বপ্নের যাত্রা মাধ্যমে তাদের নিজ গন্তব্যে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালোবাসা জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।